মুসিবত। এক নাম্বার হলো, হে বাবা, মৃত ব্যক্তি বড় পিপাসিত মারা যাবে, এত পিপাসা লাগবে, এত পিপাসা লাগবে। বাবা আমার মেয়ে বলে পানি দাও, ছেলে বলে পানি দাও, দুলা ভাইকে শালা বাবুরা বলে পানি খাওয়াও, হয়তো মারা যাবে। যতই পানি আপনি ঢালেন না কেন, সমস্ত নহরের পানি যদি ঢালা হয় তবু ওই ব্যক্তি পিপাসিত মারা যাবে, কারণ দুনিয়াতে জামাতে নামাজ পড়তো না। হে যুবক, আমার নবী আপনার নবী জানিয়েছেন, 2 নম্বরে তার জন্য বলা হলো এই, আপনার তার মরণের যন্ত্রণাটা খুব বেশি হবে। এত বেশি মরণের যন্ত্রণা, এত বেশি মরণের জ্বালা প্যারা নবী আমার বলে পৃথিবীর সরজমিনে মরণ সম্পর্কে জানিয়েছেন। যদি কোন জীবিত ব্যক্তিকে 1000টা তলোয়ার দিয়ে খোঁচানো হয়, খোঁচা মারা হয়, তলোয়ার দিয়ে কত কষ্ট হবে। গায়ের জীবিত মানুষের গায়ের চামড়াকে যদি ছিলে নেওয়া হয় যত কষ্ট হবে, তার থেকে 1000 গুণ বেশি মরণের যন্ত্রণা। হে যুবক, এই মরণ থেকে যদি আপনি আযাব থেকে বাঁচতে চান, না দানে টাকা নেব, তবে এই 200-100 টাকা না, আমি 10,000 20,000 দেনেওয়ালা লোক চাচ্ছি। বুঝতে পারেননি? আমি এই হাতে আল্লাহর কাবা ধরেছি, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন কাবার মেহমান বানিয়ে দেয়। রুজিতে বরকত নাই, আল্লাহ যেন রুজি আপনার 1 বছরের মধ্যে ধনী বানিয়ে দেয়। এরকম 20,000 40,000 টাকার মোবাইল ব্যবহার করে, আর আল্লাহর ঘরে 10,000 দেওয়া যাবে না, 5,000 দেওয়া যাবে না? আছে, দেনেওয়ালা আছে, লিব। তবে আপনি বসুন, আমাকে একটু ওয়াজ করতে দিন। আর যদি মনে করেন না বাড়ি যাবো, তাড়াতাড়ি দিয়েছি, আপনিও যাবেন, আমিও যাবো, টেনশন নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, প্রথম নাম্বার মরণের সময় তার পিপাসিত মারা যাবে। 2 নাম্বার তার আপনার কিনা জাকান্দানি বড় কষ্ট হবে বেশি। আব্বা আমার প্যারা নবী জানিয়েছেন, তসিবালায়ে হ্যাঁ, ওই ব্যক্তি মরণের সময় ঈমান নিয়ে মারা গেল না বেঈমান হয়ে মারা গেল। যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে না, এই ব্যক্তি সম্ভাবনা বেশি যে বেঈমান হয়ে মারা যেতে পারে। নামাজ না পড়লে আলাদা গুনাহ, শুধু জামাত ত্যাগ করে বলে তার যদি এমন আযাব বলেন, কবরের মধ্যে তার 3টি আযাব। হে বাবা আমার, এই কবরের আযাব হবে 3টি। কেমন আযাব হবে? প্যারা রাসূল বলেন, তার জন্য প্রথম নাম্বার হলো মুনকার নাকিরের সওয়াল বড় শক্ত হবে। আমার জওয়ান যুবকেরা, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে বাবা, কবরে রাখার পরই কবরে যখন আপনাকে আমাকে নিয়ে যাবে, ওই সময়তে মৃত ব্যক্তি কিন্তু কথা বলে, আব্বাজি আমার যদি বেঈমান হয় তাহলে বেঈমান বলে আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। আর যদি ইমানদার হয় জলদি করে আমাকে নিয়ে চলো। এ বাবা, কিতাবের ভিতর আসতেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক পাঠালেন মালাকাল মাউত, যাও তার রূহ বার করে আনো। ইব্রাহিম নবী বলেন, আমি যেতে চাই না, কারণ মরণ হবে, আমি চাই না। আল্লাহ পাক বলেন, ওগো আমার মালাকাল মাউত, আমার বন্ধু খলিলুল্লাহকে বলে দাও, বন্ধু কি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে দেরি করে? যেই মালাকাল মাউত এসে বললেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বললেন, মালাকাল মাউত, তাহলে আমার রূহ নিয়ে যা, আমার সাক্ষাৎ আমার রবের সাথে হবে। বলতে বলতে এখানে এলাম, মালাকাল মাউত মানুষের রূপে আসতেন বাবা। ঠিক আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর কাছে এসেছেন রূহ কবজ করবেন বলে। কার কাছে? কার কাছে?
মুসা নবীর কাছে মুসা আলাইহিস সালাতু সালাম দেখে চিনতে পেরেছেন, মালাকাল মাউত এক থাপ্পড় মেরেছেন, আর এক থাপ্পড়ে চোখ বার হয়ে গেছে। ওগো ফেরেশতা নূরের তৈরি, কিন্তু চোখ বার করে দিলেন আল্লাহর একজন নবী মুসা কালিমুল্লাহ, যার থাপ্পড়ের ওয়েট কত জানেন না? ছোট্টবেলায় যখন আম্মা শিয়ার করে তিনি আনন্দ করে চুমা খাচ্ছেন আর খেলাচ্ছেন নবী মুসাকে, ফেরাউনের দেখে বলো ভালো লাগে, ফেরাউন কাছে এসে বলে আসিয়া বাচ্চা তো দেখতে সুন্দর, আমার কাছে দাও আমি একটু তাকে আদর করি। এখন ফেরাউন মুসা নবীকে কোলে নিয়েছেন, দেখতে অতি সুন্দর ছিলেন তিনি, এখন তার মুখে আপনার চুমা দিতে গেছেন, আর যেই না ফেরাউন চুমা দিতে গেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরেছে আস্তে করে থাপ্পড় মারার সাথে সাথে যেন ফেরাউনের চোখে তারা দেখতে আরম্ভ করেছে। কোরআন বলছে, কোরআন আমি ফেরাউন নবী মুসাকে ছেড়ে দিয়েছেন, ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিল যখন, নবী আলাইহিস সালাম ওখানে আপনার বসে গেছেন, এমন সামাতে ফেরাউন তো ছিলিবিলি ধরে গেছে। আসিয়া বলছেন এমন করো কেন, তুমি না এলাকার খোদা, তুমি এমন করো কেন, বাচ্চা ছেলে আদর করে ওরকম তো মারে না রে বিবি না, তুই তার বাচ্চা বলিস, মেরেছে আমাকে যন্ত্রণা আমি বুঝি। কত জ্বালা! সেই নবী ফেরাউনের ঘরে বাবরচিকে এক থাপ্পড় মেরেছিলেন, এক চড়ে মৃত্যুবরণ করেছে। সেই নবী মালাকাল মাউতকে থাপ্পড় মেরেছেন, চোখ ঠিকরে বেরিয়ে গেছে, ওই চোখ নিয়ে আল্লাহর দরবারে গেছেন, আল্লাহ নবী মুসা আমাকে মেরেছে। আল্লাহ পাক বলেন ঠিক আছে, আমি একটা গরু দেই, এই গরু নিয়ে যাও, মুসা নবীকে বলে হাত দিতে, যত হাত পড়বে লোম আসবে যতটা, মুসা নবীর আয়ু বেশি হবে ততটা। তারপরে কি, তারপরে মৃত্যুবরণ করতে হবে। যদি তাই হয় তাহলে আমার আগেই মারা ভালো। আল্লাহ আপনার কাছে আমার দাবি, আমার দোয়া কবুল করতে হবে। কি? এক নাম্বার, আমি এই যে রূপে যাই আর আমাকে সব চিনতে পারে, সবাই আমাকে বদনাম করে যে আমি কেন তার বাপ, তার মা, তার বেটা, তার বিটি নিয়ে আসি, সবাই কান্নাকাটি করে আর আমারে বদনাম করে। আল্লাহ আমাকে যেন আর কেউ বদনাম না করে, এই জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক বলেন না তোমার নাম হবে না আমার নাম হবে, দোষ তুমিও নেবে না, দোষ আমিও নেব না। এখন মরে মানুষ তো কেউ আল্লাহর দোষ দেয়? কথা বলে আগে বলে দেখেছো ও যদি ওষুধ খেত তাহলে মরত, ওই দেখে মরেছে তাহলে স্ট্রোক হবে। মৃত্যু দেয় কে? আল্লাহ দোষ নেয়? কথা বলে মৃত্যু আল্লাহ পাক ঘটিয়েছেন, কিন্তু দোষ আল্লাহ নেন না। ফেরেশতা মালাকুল মউত তিনিও নেন না। আগে কিন্তু দোষ হতো না, যদি ফেরেশতা না আসতো আমার মা মরতো না। মালাকুল মউত বলেন আল্লাহ আমাকে সবাই দেখে, আমার আর একটা দোয়া, মৃত ব্যক্তি ছাড়া আমাকে যেন আর কেউ না দেখতে পায়। আল্লাহ পাক বললেন আচ্ছা তাই দোয়া কবুল করা হলো, তোমাকে কেউ দেখতে পাবে না, ওই মৃত ব্যক্তি শুধু তোমাকে দেখবে। এখন আর আমরা দেখতে পাই? আমাদের বাড়িতে আমাদের দাদি চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, মালাকুল মউত এসেছেন, তো আমরা কি কেউ দেখেছি? কিন্তু তৎকালীন যুগে দেখা যেত। আল্লাহ যখন কবুল করেছেন তখন আর যায় না, সেই মৃত ব্যক্তি দেখতে পায়। কিতাব বর্ণনা করে মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার আগে আপনার ফেরেশতাই ফেরেশতা দেখতে পায়। যদি ওই ব্যক্তি ইমানদার হয়, 1000 রহমতি ফেরেশতা, কারো হাতে আপনার ফুল, কারো হাতে পাখা, কারো হাতে বাতর, কারো হাতে খুশবুদার বিভিন্ন রকমের ঝান্ডা নিয়ে ওই মৃত ব্যক্তির জন্য অপেক্ষা করে। পাক রূহ আসবে, পবিত্র রূহ বার হবে। আর যদি মৃত ব্যক্তি গুনাহগার হয় তাহলে ফেরেশতা দেখতে পায় আযাবদায়ক, হে যুবক ওকে যতই পানি দাও পিপাসা মিটবে না, যতই পানি।
আব্বাজি আমার সোনা মানিকেরা, মালাকাল মাউত ইসরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে এমন বানিয়েছেন বাবা, ওনার সম্মুখে तमाम পৃথিবী রয়েছে, উনি দেখতে পাচ্ছেন। যখন অর্ডার হয় নিয়ে আসেন, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর মসজিদ নির্মাণ কালে আপনার শির উপরে তিনি উঠেছেন, উঠে উনি নামতেছেন। আল্লাহ পাক বলেন মালাকাল মাউত, সুলাইমান নবী রূহ নিয়ে আসুন। নবী সুলাইমান লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছেন, জিনেরা মসজিদ বানাচ্ছেন। আব্বা আমার 6 মাস ইন্তেকালের পরে দাঁড়িয়ে আছেন নবী সুলাইমান, কোনো ক্ষতি হয় না। আপনি বলেন মারা গেলে পচে যায়, আল্লাহর নবীর জন্য দেহ মাটি খাওয়া হারাম করে দিয়েছে। নবী সুলাইমান 6 মাস যদি লাঠি ঠেকা দিয়ে মৃত্যুর পরও দাঁড়িয়ে থাকতে পারে, আব্বা আমার সিঁড়ি থেকে পা নামাবে, ঠিক এমন হালাতে দাঁড়িয়ে আছেন। জিনেরা মনে করছে কাজ করতেছে, তো চলতেছে মসজিদ বানা, আমাদের মালিক দাঁড়িয়ে আছে। আব্বা সুলাইমান পয়গম্বরের কথা, এবং যদি বাতাসকে বলতেন ডাইনে চলো, পূর্বে চলা বন্ধ দিয়ে ডাইনে চলবে, পশ্চিমে যেতে বললে পশ্চিমে, আবার দক্ষিণে যেতে বললে দক্ষিণে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এত সুন্দর ক্ষমতা দিয়েছেন, तमाम পৃথিবী তিনি ভ্রমণ করতেন। আমার আব্বাজি ভাইজানেরা, প্রতিদিন মালাকাল মাউত প্রত্যেক মানুষের কাছে 5 বার করে ধর্ণা দেয়, ওরে আল্লাহর বান্দা বান্দি, তোরা আরামে আরাম করতেছিস, তোরা সিনেমা দেখতেছিস, বেনামাজি হয়ে শুয়ে আছিস, একবার চাইয়া দেখ। ফেরেশতা মালাকাল মাউত 5 বার করে আওয়াজ করে থাকেন, প্রত্যেকের নিকটে আসেন। এখন দুনিয়াতে যদি 750 কোটি মানুষ হয়, তাহলে 5 বার করে প্রত্যেকের কাছে যদি মালাকাল মাউত আপনার ধর্ণা দিয়ে থাকে। যুবকরে আমি আপনাদের বোঝাতে চাই বাবা, মনে করুন কখন আসছেন আমি জানি না, আপনিও জানেন না। এখন ফেরেশতা এসে দেখতেছে আমি মোবাইলে সিরিয়াল দেখছি, 5 বার আসবেন নবী বলেছেন, প্রতিদিন 5 বার। কয়বার? 5 বার। এখন মনে করেন আমি যখন এসেছেন তা আমি তাস খেলতেছি, যখন এসেছেন আমি টিকিট কাটতেছি, নাকি এখানে ছেলেরা কেউ টিকিট কাটে না। যখন এসেছেন তখন আমি গাঁজা খাচ্ছি, যখন এসেছেন আমি মদ পান করছি, যখন এসেছেন নিজের স্ত্রী বাদ দিয়ে অপর স্ত্রীর সঙ্গে তামাশা করতেছি। কি হবে? কি হবে? আব্বাজি আমার সোনা মানিক, দৈনন্দিন 5 বার যদি তিনি ধর্ণা দেন, আমাদের উপায় কি হবে বাবা? আমরা তো এত বদকার, আমরা এত গুনাহগার, মাটিতে আমরা আপনার চলি। আল্লাহ এই মাটি ফজরের নামাজ না পড়ে যিনি শুয়ে থাকবে, আব্বা আমার মনে করুন শয়তান তার নাকে আর গালে পেশাব করে চলে যাবে। যুবকরে পৃথিবীর সরজমিনে নবীওয়ালা হবে যারা, নামাজি হবে তারা, নবীওয়ালা হবে যারা, নবীর প্রেমে জীবন কুরবান করবে তারা, নবীওয়ালা হবে যারা, রাতের নিশিতে ইবাদত করবে তারা। এজন্য আমি বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, ওগো এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের
এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। নামাজ পড়বেন তো নাকি? বাড়ি এখান থেকে যাই তারপর পড়ি কিনা চিন্তা ভাবনা কর। নামাজি বন্ধু, তাহলে মৃত ব্যক্তি কবরে আযাব হবে, মুনকার নেকিরের সওয়াল জবাব বড় কঠিন হবে। কিতাবের ভিতরে আসছে মৃত ব্যক্তিকে রূহ ফেরত দেওয়া হবে। কি নাম বাবা? আমিনুদ্দিন, আলিমউদ্দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা, আর একটু বেশি হবে না? দেখেন নিয়ত করেন, মানে বসুন, আমি টাকা দেব। 150-এর ব্যাপার তো অবশ্যই দিবেন, শরীক সবাই হবেন, কিন্তু 1000, 2000, 5000 নিয়ত করেন। কিছু সঙ্গে যাবে না, এটুকু কবরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 11 রকমের উপকার নবী বলেছেন দানকারীর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি দান করবেন, অবশ্যই আমি সেটা দানের আগে বলবো আপনাদের। এখন কবরের ভিতরে একজন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাও সে এসে আমাদের কাছে আমাদেরকে জীবিত করে তুলবে। সর্বপ্রথম সে বলবে, ওয়ালা মৃত ব্যক্তি, তুমি দুনিয়ার জমিনে কি কি কাজ করেছো লেখো। তখন আমরা বলবো কিভাবে লিখবো, কলম নাই। তিনি বলবেন হাতের কলম, হাতের আঙুলকে কলম বানায়া নাও। খাতা নাই, কাফনের কাপড়টাকে খাতা বানিয়ে নাও। কালি নাই, গালের থুতুকে কালি বানায়া নাও। ও যুবকেরা, যত ভালো কাজ করেছেন ওই ভালো কাজগুলো খাতাতে লিখতে থাকবে, কাফনে লিখতে থাকবে। আমি হজ করেছিলাম, লেখা হলো। আমি নামাজ পড়েছিলাম, লেখা হলো। জালসাতে দান করেছিলাম, লেখা হলো। আমি ভালো পথে চলেছি, সৎ উপদেশ মানুষকে দিয়েছি, সব কিছু লেখা হয়েছে। হঠাৎ ফেরেশতা টান দিয়ে নেবেন, এবার বলবে আবার লিখো। কি লিখবো? দুনিয়ায় যত মন্দ কাজ করেছো লিখো, কত সিনেমা দেখেছো লেখো, কত মদ খেয়েছো লেখো, কত গাঁজা খেয়েছো লেখো, কত জমি আলতেলে চাষ করেছো লেখো, কত নামাজ কাজা করেছো লেখো। নিজের স্বামী বাদ দিয়ে অপর ছেলের দিকে কট লাইনে ভালোবাসা করেছিলে লেখো। নিজের স্ত্রী বাদ দিয়ে অপরের মেয়েকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছিলে লেখো। এখানকার ছেলেরা সব করে টরে না, এটা ভালো। কত নেতা দেখবেন বউ বাদ দিয়ে হোটেলে প্রেমিকা নিয়ে থাকে। কি মনে করছেন আমি বলি না ওদের কথা? তবে আমার জানা শতাধিক আছে। কত নেতা, এই পার্টির নেতা বউ বাদ দিয়ে চলে যায়, কথা বললেই মা গাজালা করছে বলছে। বাস্তব, আপনি চাইলে আমি ফটো পর্যন্ত দেখাতে পারি। একজন মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। মনে করছেন মাওলানা বলে কিছু বোঝে না? আচ্ছা, ভাদের
বউ মানে ছোট ভাইয়ের স্ত্রী নাম কি বড় ভাই জানে না। তিন ভাই, ভালো করে বুঝবেন, আমি এটা উপমাতে বোঝাচ্ছি। তিন ভাই, মেজ ভাইয়ের স্ত্রী তার নাম কি বড় ভাই জানে তো, ওকে ভাসুর বলে। আপনাদের কি বলে? ভাসুর বলে না? তা ভাসুর তো ভাদের বিবির নাম জানে, ভাদের বহুর নাম জানে, কিন্তু বলে না। এবং ভাদের বউ ভাসুরের নাম জানে, লজ্জায় ধরে না। মনে করছি মসজিদে দাঁড়িয়ে আছে, এরা কিছু বোঝে না, আমরা সব বুঝি, কিন্তু লজ্জায় বলতে পারি। আমরা সব বুঝি, লজ্জায় বলতে পারি। লেখো কি কি কাজ করেছে, তখন বলবে আমি খারাপ কাজ করিনি, মানে ভালোগুলো তো লিখবে, খারাপগুলো লিখতে চান। আচ্ছা, নামাজ কাজা, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা দোজখ, আর 80 হুব্বার এক হুব্বা বলা হয়েছে 2,88,00,000 বছর। এক হুব্বা সমান 2,88,00,000 বছর। তাহলে এক হুব্বা যদি এই হয়, তো এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বা জাহান্নাম। কি হবে তাহলে? তাহলে নামাজ পড়া লাগবে না। মনে করছেন বউ যাবে, ছেলে মেয়ে যাবে, ছেলে বলেছে আমাকে একটা আইফোন কিনে দিতে হবে, তা প্রধান তো সঙ্গে সঙ্গে বলেছে আর আইফোন। আরে আল্লাহর ঘরে 5,000 টাকা চাওয়া হচ্ছে, তো বেরোচ্ছে না, ছেলের পিছনে 80,000 টাকা আইফোন কিনে দিয়েছে। ওই ছেলে যে ওর সাহারা হবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহর ঘর মসজিদে দান করলে জান্নাতে মহল তৈরি হবে, আমার নবী গ্যারান্টি দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই হলো আমাদের হালাত। লেখো কত পাপ করেছো, লেখো, লিখতেই চান। বাপজি আমার, তখন আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, কি ব্যাপার তুমি লিখছো না কেন? বলে আমি খারাপ কাজ করিনি, তো লিখবো কি? দুনিয়া তো ফাঁকিবাজি করেছে, কবরও করবে, মানে ভয়ে ভয়ে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, যখন ওখানে লিখতে চাবে না, মহান আল্লাহ পাকের এমন তার প্রতি বালা নাজিল হবে বাবা, তার হাত আপনার কিনা জবান বন্ধ হয়ে যাবে, হাত তার সাক্ষী দিবে। বলো এই হাত দ্বারা তুমি সুদের টাকা অমুক দিন নিয়েছো কিনা? বলবেন না আমি নেইনি। তখন বাবা হাত কথা বলবে, ও আল্লাহর বান্দা, আমার দ্বারাতে সুদের টাকা নিয়েছিল। চোখ তখন কথা বলবে, হ্যাঁ হ্যাঁ আমার দ্বারাতে দেখেছিল। পা বলবে আমার দ্বারা চলেছিল। আব্বা আমার, কান বলবে আমার দ্বারা শুনেছিল। আব্বা আমার, বিবি যায়নি, বাচ্চা যায়নি, মা বাপ কেহ যায়নি, বন্ধু বান্ধব যায়নি, আমার সঙ্গে আমার হাতগুলো আছে। আমি আমিনউদ্দিন বাড়ি থেকে আসার পথে মনে করুন মোবাইলের মাধ্যমে যদি আমি খারাপ কোনো নোংরা ছবি দেখি, চোখ দিয়ে দেখেছি, আমার সাক্ষী আমার চোখ দেবে, আমার সাক্ষী আমার হাত দেবে। বলেন ঠিক কি না? ঠিক কি না? তাহলে সাক্ষীগুলো খারাপ না ভালো? সাক্ষীগুলো হাত সাক্ষী, চোখ সাক্ষী, কান সাক্ষী, নাকি পা সাক্ষী? আপনি কি মনে করেছেন বউ সাক্ষী দিবে? বউর সাক্ষীও মিথ্যা হতে পারে, স্ত্রীর সাক্ষীও মিথ্যা হতে পারে, সন্তানের সাক্ষী মিথ্যা হতে পারে, কিন্তু নিজের সঙ্গে সম্পর্ক হাত, এর সাক্ষী কি মিথ্যা হতে পারে? বাবজি 100 টাকা কেক মা দিয়ে যাচ্ছেন জানি না, আমিও তো চিনিও নাই সবকে, তবে আমি চাইবো একটু বেশি বেশি করে দেওয়ার জন্য। আল্লাহ 100 টাকা দিয়েছেন আপনার বান্দা, দানকে কবুল করুন, জোরে বলি আমিন। সাক্ষীগুলো খারাপ না ভালো? অস্বীকার করার জায়গা আছে? কি সাক্ষী? হাত। এই হাত দিয়ে টিকিট কেটেছিলেন, এই হাত দিয়ে পরের মেয়ে বা পরের বোর হাত ধরে হোটেলে নিয়ে গিয়েছিলেন, মেলায় গিয়ে ঠেলা খেয়েছিলেন, পা দিয়ে চলেছিলেন। সাক্ষী ভালো না খারাপ? কথা বলেন না কেন? অস্বীকার করা জায়গা আছে? তারপরও যদি করে,
তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন অর্ডার করবে, যেমন আমাদের ফটোগ্রাফিতে ছবি ওঠে, সমস্ত কিছু ছবি করা আছে, আল্লাহ পাকের কাছে হিসাব দিয়ে করতে হবে। বাবা ও সোনা মানিকেরা, এমনি করে আযাব আমাদের কবরের ভিতরে হবে। খেয়াল করুন, মৃত ব্যক্তির জন্য কবরের ভিতরে 3 আযাব। তার প্রথম নাম্বার আযাব হলো সওয়াল হবে, বড় কষ্ট শক্তি ভাবে। 2 নাম্বার কবর বহু সख्त अंधेरा होगा, তার কবর বড় অন্ধকার হয়ে যাবে। বাবা এত অন্ধকার, এত অন্ধকার, যত অন্ধকার আপনি দেখেননি। সোনা মানিক আমার, এই অন্ধকার থেকে নিজেকে বাঁচাতে হবে। 3 নাম্বার বালা বলো তার জন্য এটা, তার কবরটা তার জন্য এত ছোট হয়ে যাবে, কবরটা তাঙ্গি হয়ে যাবে, পাঁজরের হাড়গুলো আপনার কিনা ভেঙে ফেলবে। এই হাড় ভাঙা কথা থেকে আমার রাসূল পাকের আরো হাদিসগুলো মনে পড়ে যায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার আর কে বেঈমান সকলেকে কবর কিন্তু পিছাই করবে। তাহলে এবার আপনি বলতে পারেন, হুজুর তাহলে নামাজ পড়ি লাভ কি? ও নামাজ পড়ে তারাও পেশাই হবে, আমরা পড়িনি আমরাও হবে। প্যারা নবী নূরুন আলা নূর নবী এটাকে পরিষ্কার করে দিয়েছেন, দিয়ে বলছে শোনো আমার সাহাবায়ে কেরাম, আও বাবাজি আমার শুনে রেখে দিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার কেউ আপনার কিনা কবর পেশাই করবে, তবে জেনে রাখো চাপ দেবে সবাইকে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আপনার 4 জানাজার নামাজে 70,000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার নামাজ পড়িয়েছেন, নিজ হাতে দাফন করেছেন। প্যারা নবী বলেন, আজ যদি কবরে আযাব থেকে নাজাত পেয়ে যেত, আমার এই সাহাবী আযাব থেকে নাজাত পেয়ে যেতেন, কবরে আযাব থেকে, কবরে পেশাই থেকে নাজাত পেয়ে যেতেন। প্যারা নবী পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর সবাইকে কি আপনার আযাব দেওয়া হবে? আপনার শক্তভাবে আযাব দেবে? আরো জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনার বেটা ইব্রাহিমকেও কি কবরে আযাব হয়েছে? কাসেমের কি হয়েছে? আমার নবী পাক বলেন, হ্যাঁ হ্যাঁ তাদেরও হয়েছে। তবে জেনে রাখো কাফেরের জন্য কবর পাশলির হাড়গুলো চুরমার করে দেবে ভেঙে, আর ঈমানদারের জন্য এমন আপনার কবর তাঙ্গি হবে, এমন ভাবে তাকে চাপ দেবে যেমন মা তার কলিজার টুকরার সন্তানকে দুধ পান করাতে গিয়ে আদর করে চেপে দেয়, ঈমানদারকে কবর এমন করে সোহাগ করবে। বলো ঈমানদারকেও কবর তাঙ্গি হয়ে চাপ দেবে, কিন্তু কেমন চাপ? আদর করবে মা যেমন, ছোট বাচ্চা মা দুধ পান করাতে গিয়ে চেপে ধরে, চেপে মেরে ফেল দেয় নাকি? মেরে ফেলার জন্য আদর করে, কবর তেমন ঈমানদারকে আদর করবে। সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আমার নবী পাকের বড় চাচি আম্মা। ওনাকে যখন দাফন করা হয়, ও আমার আম্মা জান ভালো করে শুনুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজে আপনার কিনা গোসল দেওয়ার আগে পানি কিনা আমার নবী পাক হাত দিয়ে দেখেছেন। শুধু এতটুকু নয়, গোসলও হয়ে গেছে। গোসলের পরে আমার আপনার নবী নিজের জামা মোবারক খুলে আম্মা জানকে আপনার গায়ে পরিয়ে দেওয়ানো হয়েছে, তার উপরে কাফন দেওয়া হয়েছে। কবর যখন খোদাই করা হয়েছে, ওই কবরে আমার নবী আপনার নবী আগে শুয়ে দেখেছেন। কারণ আমার নবী বলে, আয় আবু বকর, আমি 6 বছর বয়সী মা হারিয়েছিলাম, 8 বছর বয়সী আমি আমার দাদু হারিয়েছিলাম। আজ 8 বছর পরে আমার দাদু আমার বলেছিলেন, সর্বপ্রথম দুনিয়াতে কে আছো?
ভাবতে পারবে নিজের বেটার থেকে বেশি আমার অনেক চাচা ছিলেন, কিন্তু একমাত্র চাচা আবু তালেব আমার সাহারা হয়েছিলেন। আর তার ঘরে আনার পর আমাকে মায়ের মতো আদর দিয়ে লালন পালন করেছেন যিনি, তিনি আমার মা ফাতেমা বিনতে আসাদ। তিনি আমার ফাতেমা বিনতে আসাদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, মায়ের সোহাগ দিয়েছেন তিনি, ভালো নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন তিনি। এজন্য আমি নবী নিজে তার কবরে নেমেছি, শুয়ে আগে দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ সমাদার পরে প্যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আপনার কিনা দাঁড়িয়ে আছেন। আর আল্লাহ পাককে বলেছিলেন ওই কবরে শুয়ে, আয় আল্লাহ আমার মা মায়ের মতো ভালোবেসেছেন, মাকে ছোটবেলায় হারিয়েছি, মায়ের আদর মায়ের সোহাগ মায়ের যত্ন যিনি দিয়েছেন তিনি আমার মা বড় আম্মা। আয় আল্লাহ পাক আমার মায়ের গুনাহ মাফ করে দিন, কবরে আযাব তাকে আপনার আসান করে দিন। কবর ফাতেমা বিনতে আসাদকেও পেশাই করেছে, তবে অমন নয় যেমন কাফেরকে দেয়, কবর তাকেও আপনার চাপ দিয়েছে। যেমন বাচ্চাকে দুধ পান করাতে গিয়ে মা আদর করে, আব্বা আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল কবরে আযাব হবে, শক্তভাবে আযাব হবে। জিজ্ঞাসা করে বলো তোমার রবকে, উত্তর দিতে পারবে না। হায় হায় আমি জানি না, হাহালাদুরি আমি জানি না, বলো তোমার দিন কি আমি জানি না। আর বলবে বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, इस शख्स के बारे में तेरा क्या ख्याल है जिनका नाम मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम है। ईमानदार चिन ले तो बोलबे अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दिन रात कादी शुधु नबी के पेते মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। আমার সঙ্গে বলুন, মোদের জন্য কাঁদেন নবী ওই। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই
হিনাতে মোদের জন্য কাঁদেন নবী আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ইসলাম মোদের জন্য কাঁদেন নবী ঠিক কিনা বাবা নবী কাঁদেন না কিন্তু আমরা হে বন্ধু কবরে আযাব থেকে যদি আপনি নাজাত পেতে চান তাহলে জামাতে নামাজ আদায় করুন জলদি করে যাবেন জামাতে সুস্তি করবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যিনি জামাতে নামাজ আদায় করে তাহলে 27 গুণ মতান্তরে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব পেয়ে যায় আপনি চলে গেলে কি জান ব্যস্ত মানুষ যে দোয়া করুন খাস করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই বেচারার বাড়ি হাজী সাহেবের বাড়ি ওমরা হাজী ওনার বাড়িতে খাওয়া দাওয়া আল্লাহ পাক সুন্দর খাওয়ালেন আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন বাবা এখন কবরের তিনটি বালা তার পাশলির হাড্ডিগুলো এমন ভাবে একবার ভেঙে ফেলবে যেমন হাত আমার নবী হাতের আঙ্গুলগুলো এমন করে দেখালেন এইভাবে পেশাই করবে মুনাফিককে কাফেরকে বদকারকে তাহলে এপারের পাশলি ওধারে ওধারে এধারে যেমন ভাবে চাপ হবে এই চাপ থেকে যদি বাঁচতে চান তাহলে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে নেন কি বানাবেন কি বানাবেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্বা জি আমার মসজিদ বানালে লাভ হবে না লস হবে না না লাভ হবে না মসজিদ এমন কেউ সন্তান আছেন একজন ব্যক্তির 200 আচ্ছা আপনারা এমন কেউ নাই যে 5000 টাকা দিবেন 5000 টাকা একজন ব্যক্তি নাই একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মায়েরা ভান্ডারে টাকা ঢোকে কে আসেন দিবেন 500,000 একজন ব্যক্তি 3000 কি নাম আকবর আলী 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ওই যে ছেলেরা উঠে যাচ্ছে বলতে আর ওয়াজ করবে না টাকা চাইলে দোষ আব্বা আমার খেয়াল করেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি দান করে তার 11 রকমের বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহর হাবিব বলেছেন 11 রকমের রহমত আল্লাহ নাজিল করবেন আরো জোরে বলেন এই 11 রকম বলতে প্রথম যিনি দান করে তার জন্য 2 জন ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবেন আমিনুদ্দিন দোয়া করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও কবুল হতেও পারে নাও পারে ফেরেশতা যদি করে তো দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে বলুন 2 নাম্বার নবী পাক বলেন যে ব্যক্তি দান করে তার বালা মুসিবত দূর হবে 3 নাম্বার তার হায়াতে আল্লাহ পাক বরকত দিবেন 4 নাম্বার 10 গুণ থেকে 27 গুণ বেশি আল্লাহ তার সওয়াব বাড়িয়ে দিবেন 5 নাম্বার আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ নবী
ছয় নম্বর বলে আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। সাত নম্বরে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আট নম্বরে আল্লাহ পাক জান্নাতে তার জন্য মহল তৈরি করিয়ে নেবেন। আট নম্বরে এত বরকত দান করলেন। প্যারা নবী আর বলেন মসজিদ বানানো হলো সাদকায়ে জারিয়া। মসজিদ বানানো কি? সাদকায়ে জারিয়া। আব্বাজি আমার, আল্লাহ পাকের নবী বলেন 10 নম্বরে তার সম্মান বৃদ্ধি করে দেওয়া হবে। 11 নম্বরে হাসরের মাঠে আরশে ছায়া দান করা হবে। এত বরকত হবে, জান্নাতের ভিতরে তার মহল তৈরি হবে, তার নামে মহল তৈরি হবে। এমন কোন আল্লাহর বান্দা আছেননি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে। মায়ের সৎ ছেলে 5,000 টাকা দেবেন। জানি না কোন মায়ের সন্তান আছে 5,000 দেবে। আসেননি বাবা? কি নাম? সুবহান আলী। 10,000 এই গ্রামে বাড়ি। এদিকে আছে ডাক্তার সাহেব। তাহলে আমি বলি বাবা ওটা 10 না, আপনি তো নিজে 10 বলেছেন, তো আমি একবারই 11 করতে বলি। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জানের নূরের নবী, সেই নবীকে দেখার পরে মন হল মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এ নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বাবুল আলী মায়ের নামে 5,000 টাকা। মা হারা ছেলে, মা দুনিয়া থেকে গেছেন চলে। মা যাদের থাকে না তাদেরকে মিসকিন বলা হয়। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আয় আল্লাহ দান কবুল করি, বালা মুসিবত দূর করে দিন। আপনার বান্দা থাকতে পারেন না, মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে। আসেননি কোন জবাব? 5,000 এ জোড়া হবে বাবা? হবে না বন্ধু আমার, খেয়াল করুন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘর নিয়মতের মেহমান করে, কত হাজিরা সব পাপ করে, মোদের কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। 5,000 টাকা হয় না বাবা? জোড়া হবে। মায়ের নামে বাপের নামে তারা কিছু নিয়ে যায়নি। আপনি যদি তাদের নামে দেন, কবরে শুয়ে তারা আপনার কিনা সওয়াব পেতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকায়ে জারিয়া, মসজিদ বানানো সাদকায়ে জারিয়া। আমার সোনা মানিকেরা, 3 রকমের সাদকায়ে জারিয়া 3 রকম ভাবে আপনার পেতেই থাকবে। নিয়ে আসেন।
মুখতার আলী তার স্ত্রীর নামে 5,000 টাকা। নারী তাকবীর, নারী তাকবীর। তার কন্যা যখন ইন্তেকাল করবেন বাবা, 6 মাস নবী পাক ইন্তেকালের পরে আম্মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা উঠেছেন, উঠে আপনার আটা গুলে নিয়েছেন, জামা কাপড় ভিজিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি এসেছেন। এসে দেখতেছেন নামাজের পাটিতে বিবি বসে নাই। ও বাবা, ভালো করে বুঝুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নামে স্বামীর নামে 500 টাকা। আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা বানান, স্বামীর কবর জান্নাতের টুকরা বানান। জোরে বলি আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি দেখতে পাই না, রান্নাঘরের দিকে গেলেন, দেখেন বিবি রান্নাঘরের ভিতরে আটা আপনার কিনা গুলে দিয়েছেন বলে, আর এখন 100 টাকা দিয়েছেন। এখন আপনার কিনা আটা যখন গুলেছে রুটি বানাবেন। হযরত আলী জিজ্ঞাসা করেন বিবি, প্রতিদিন ফজরের নামাজের পর ইশরাকের নামাজ যত সময় না পড়া হয় নামাজের পাটি তুমি ছাড়ো নাও, আজকে কি হয়েছে তুমি ইশরাকের নামাজ পড়নি, পাটি ছেড়ে দিয়েছো? আব্বা মায়ের নামে 500 টাকা, আব্বা এবং মা দুইজনে আর 500 দিলে 1000 হইতো, 500 করি সব সময় দিতে আছে। আমার কাছে বাবা এবং শ্বশুরের নামে আর ক্যাশ নাই, পরে দিবেন ইনশাআল্লাহ তাআলা। উনি আপনার আব্বা মায়ের নামে 500 টাকা দিলেন, আর একজন আব্বা এবং শ্বশুরের নামে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি জোর করি, জোর করলে তো আমি একবার বললাম হলো না, কথা বুঝলেন? এই জোর করে দেওয়া দান হয় না, কিন্তু কমিটি বলো খুব খুশি হয়, এই জোর করলে খুশি হয়। আরে না শরীয়ত জায়েজ বলি, হ্যাঁ দাবি করা যায় মানুষের কাছে, বাবা দিলে ভালো হয়, আবদার করা যায়। এর আবদার করে যদি দেয় ভালো, কিন্তু অনেকে লজ্জার মাথাকে দেখতেছে। ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সমাতে করলেন কি, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী শুনে নেন, আপনি আজকে রাতের বেলা আমি নূর মোহাম্মদ সাহেব 10,000 টাকা দাতা, খুশি না বেজার? 1,000 টাকা হালো সাহেব 1,000 2 নাম্বার হলো, আর একজনকে আজহার 1,000 3 নাম্বার হলো, আর উনি দিয়েছেন 10,000। নাম কি? নূর মোহাম্মদ 10,000। নারী তাকবীর, मोहब्बत नारी रिसालत या रसूल अल्लाह, नारी रिसालत या रसूल, मसलक आला हजरत, दानकरी दातागण, नारी तकबीर, अल्लाहु अकबर। খেয়াল করুন, হযরত খাতুনে জান্নাত বলতেছেন, স্বামী আমার আজকে রাতের বেলা আমি বিছানায় শুয়ে স্বপ্ন দেখি আমার আব্বা হুজুর আমার বাড়ি তাশরীফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা এসে আমাকে বলতেছেন, আমার আব্বা যেন কি খোঁজাখুঁজি করতেছেন। আমি খুব চিন্তিত হলাম। আব্বু হুজুরকে বলছে, আব্বা জান আপনি এতদিন কোথায় ছিলেন, কি খুঁজতেছেন? ফাতেমা আজকে সেহরি করেছো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আর ইফতার করবে জান্নাতের দস্তরখানায় আমার সঙ্গে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সম্মুখে যখন এই কথা বলেছেন, স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকরার হয়ে গেলেন, চুক্তি পানি ঝরতে আরম্ভ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কিনা কাঁদতেছেন, আর বিবি যখন বলতেছেন, স্বামী আমার আমি আপনার জীবনে এসে কত ভুল করেছি তার ঠিক নাই। আমার এখন আব্বা হুজুরকে দেখেছি, কাল করা আমার আব্বা হুজুরের হয়ে গেল। এটা রমজানুল মুবারক মাস কিনা,
4 নম্বরে আখার রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, বিবি আমি কতই না তোমার সঙ্গে সংসার করি, স্ত্রীর কথা হলো স্বামী, আমাকে আপনি মাফ করে দিবেন, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি না জানি আপনার সংসারে কত শফিকুল আলী আব্বা নামে 1000 আল্লাহ শফিকুল আলী দেখতে যেন পায় মদিনার গলি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার হলো 25টা এখনো বাকি, 30 পুত্তে মনে মনে নিয়ত করুন আর শুনতে থাকুন বাবা। হযরত খাতুনে জান্নাত আম্মা জান বলতেছেন, স্বামী আমার আমি এমন করে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে maaf করবেন, আপনার সংসারে যে আমি না জানি আপনার মনে ব্যথা দিয়েছি। আমার আব্বা হুজুর আমাকে বলেছিলেন, ফাতেমা আমার আলী যদি তোমার প্রতি বেজার হইয়া যায় তাহলে জেনে রাখো তুমি যদি ইন্তেকাল করো হাসরের দিন পরিচয় দিব না ফাতেমা আমার কন্যা ছিল। আমি এই জন্য আপনার জবান থেকে শুনতে চাই আপনি আমাকে maaf করে দিলেন কি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেঁদে ফেলেছেন, বিবি ফাতেমা তোমাকে আমি সংসারে নেই কখনো পেট বলে দুটো ভালো খাবার খেতে দিতে পারিনি, কখনো তোমাকে ভালো পোশাক দিতে পারিনি, তোমাকে ভালো করে কিছু আমি খাবার দিতে পারিনি। ওগো আমার নবী আমাকে বলেছিলেন, আলী ফাতেমা হলো আমার কলিজার টুকরা, কেউ যদি ফাতেমাকে ব্যথা দেয় সে আমি নবীকে ব্যথা দিল, কেউ যদি ফাতেমাকে আনন্দ দেয় সে আমি রাসূলে পাককে আনন্দ দিয়া দিল। ওগো আমার ফাতেমা আমি না জানি জীবনে তোমার কাছে কত অপরাধ করে দিতাও জানি না। হযরত ফাতেমা তো জোহরাকে বলে, ফাতেমা আমি তোমার বেটি, আমার নবী পাকের কন্যা 2 দিন 3 দিন এমন করে খোদায় থেকে যেতেন, আব্বা আমার ঘরে উনানে আগুন জ্বলতো না, না খেয়ে রাত কাটাইয়া দিতেন, তবু আল্লাহর ইবাদতে কখনো ত্রুটি করেননি। তিনি হলেন নবী পাকের কন্যা আম্মা ফাতেমা তুজ জোহরা। সন্তান জন্ম নিয়েছে জোহরে, নামাজ পড়তেছেন তিনি আসরে, জোহরের পর সন্তান জন্ম, আসরের নামাজ পড়তেন, জীবনে নাপাক হননি, তিনি হলেন আম্মা ফাতেমা। এমন কোন মা নাই সন্তান জন্মের পরে নামাজ পড়ে, শুধু একটি মাত্র মা, তিনি আমার নবী পাকের কলিজার টুকরা দুলালি খাতুনে জান্নাত। এজন্য বলা হয় সাইয়্যিদা সৈয়দা 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 ফাতেমা ফাতেমা ফাতেমা, সৈয়দা 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 सैयदा सैयदा सैयदा, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 तैयबा तैयबा तैयबा। ज़ोर हवे करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर जिनके घराने से मशहूर है, नूर ही नूर जिनको अल्लाह ने कहा, सैयदा 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 सैयदा। ज़ोर हवे जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद
मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। চার কলিজার টুকরা থেকে দ্বীনে ধর্ম চলছে, এক হাসানে মুসান্না আর এক হযরত জয়নুল আবেদিন থেকে। জোরে বলুন। ইসলামের ধারা দুই পত্তরতে, তেরি বাপ কি दी हुई ये दीन नहीं, ये रब की दी हुई दीन है। फातिमा तो ज़ोहरा रज़ी अल्लाह ताला अन्हा के जिगर टुकड़ों ने, उनके सदक़े में दीन जारी है, जारी रहेगा। और क़यामत के दिन मौलाए कायनात जिसको टिकट देगा वो ही जन्नत में जाएगा। किसी ने पूछा, सिद्दीक अकबर রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী আপনি যাকে টিকিট দিবেন সে জান্নাতে যাবে, যাকে দিবেন না সে যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদ্দীক চিন্তা করবেন না, আমিও নবী পাকের জবানে মুবারাকায় শুনেছি, আমাকে বলেছেন আলী তাকে যেন টিকিট দেবে না যে আবু বকরকে মহব্বত করে না। তা আমি আলী তাকে টিকিট দিব না যে আপনাকে মহব্বত করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। सैयदा 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 फातिमा फातिमा फातिमा। जोरे बोल। अब्बा क्यों নাই 6 নম্বরে 1000 দেবে। কটা হয়েছে? এখন 6টা হলো 5টা হলো। 6 নম্বরে 1000 হবে নাই নাই। নিয়ত করুন 1000 টাকা দিবেন মায়েরা। বলছি 1000 তো ঢোকে আমরা দিয়ে দিব, যদি টাকা না দেন তো বদদুয়া করে দেব, আল্লাহ ভান্ডারের টাকা যখন অফিসে তুলে আনবে, আনতে গিয়ে যেন মেনিব্যাগ সহ হারিয়ে যায়। তাহলে কি হবে? কি নাম বাবু? রেহান আলী 300 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহর ঘর মসজিদে দেন 1000 টাকা, জননী লাভ হবে এহ জগতে পর জগতে। এটাই কি বলেন তো? চা। একটু চা আছে ঢেলি দেওয়ার জন্য, কিন্তু ঢেলার লোক নাই, খাওয়াও হয় না। একটু ঢেলে 1-2 ঢোক মতো দিলে ভালো হয়। কাপ লাগবে না, ওর মুখে ঢেলে দেন, এটা আমার, আমি নিয়ে এসছি। বুঝলেন? আগে তো লাগতো না। আর এই গলায় 21টা সেলাই আছে বাপ। কটা সেলাই বললাম? 21টা সেলাই পরেও তো এরকম করে আল্লাহ যদি বলিয়ে না, এগুলো আল্লাহর দয়া না? দয়া। আল্লাহ বলিয়ে নিচ্ছেন 21টা সেলাই। তাও জুন মাসের 20 তারিখে অপারেশন হয়েছে, বলে 1 বছরের। আর কদিন হলো টাকা আনছো? ডিম। ও ডিম কি হবে? ডাক হবে। ওই পানি ফুরিতে হবে, আবার আমাকে খেতে হবে। ও পানি খাইলেই তো গলা বসে দেবে। এখন তো গরম খেতে হবে, ঠান্ডা তো খাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ও পানি খাওয়া যাবে না, খেলেই মুশকিল হয়ে যাবে। তারপরও ইনশাআল্লাহ তাআলা, কারণ গরমে গরম দিতে হবে, এখন তো নরম দেওয়া যাবে না, দিলে মুশকিল। আল্লাহ বলেন মরণ আমার অনিবার্য। আল্লাহর হাবিব আমার আব্বা হুজুর দেখা দিয়েছেন, আপনি আমাকে maaf করবেন। আপনার কাছে আমার উপদেশ, আপনি আমার ইন্তেকালের পরে বিবাহ করতে পারেন। শুধু এতটুকুই নয়, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে বলি, আমার স্বামী আপনার কাছে বলি, দুঃখ নেবেন না, আমাকে ভুলিয়ে দেবেন না। মাঝে মাঝে আমার কবরে আসবেন আপনি, আমাকে maaf করবেন আপনি। স্বামীও কাঁদে, স্ত্রী কাঁদে। এমন সময় হাসান আর হোসেন বাড়ি ঢুকেছেন, দেখতেন আব্বা এবং মা দুইজনাই কান্না করতেছেন। কাঁদো কেন গো মা, কেন কাঁদো আব্বু? হঠাৎ করে সঙ্গে
সঙ্গে সঙ্গে মা বললেন, বাবা তোমরা তোমাদের নানা জানের রওজাতে যাও। এখন আপনার হাসান আর হোসেন দুই ভাই আমার নবী পাকের রওজার উপরে গিয়ে বসে গিয়েছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। নবী কথা বলতেছেন, হাসান হোসেন শুনতেছেন। আমার নবী পাক হাসান হোসেনের কথা মাজারের ভিতর থেকে উত্তর দিচ্ছেন, আমার আপনার নবী হলেন জিন্দা নবী। নাম বলতে হবে না, 550 টাকা দিয়ে গেছেন। আল্লাহ কবুল করুন, কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখায়া মরণ দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা 500 হয় না, 500 করে হয় না? কি নাম? জুনি তার আব্বার নামে 1008 নম্বরে দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক তার আব্বা জানের জন্য কবরে আযাব মাফ করে দিয়ে 8খানা বেহেশতের দরজা খুলে দিবেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার 9 নম্বরে একজন হয় 1000 টাকা। খেয়াল করুন, যদি বলে 1000 দেব না, 500 করে আপনাদেরকে দেওয়া লাগবে। সম্মুখে আসতে রোজার মাস, রমজান মাস, বেশি দিন বাকি নেই। বাবা আমার বলা হচ্ছে 6 ফাল্গুন পয়লা রোজা। কয় ফাল্গুন? 6 ফাল্গুন পয়লা রোজা। 6 চৈত্র ঈদ, চাঁদের জন্য এক দিন আগে পিছিয়ে হইতেও পারে। 5 ফাল্গুন দিবাগত রাতে তারাবি, 6 ফাল্গুন রোজা। এই রমজানুল মুবারক মাসের 3 তারিখে আম্মা জানের ইন্তেকাল। ভালো করে বোঝো মা খালা, স্বামী আর স্ত্রীর কত মায়া, স্ত্রী আর স্বামীর কত মায়া। কিতাবের মধ্যে আসতেছে, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের পরে বাড়ি এসেছেন। এসে বিবিকে বলছেন, বিবি আমি নবী পাকের দরবারে যোহরের নামাজ পড়লাম, কিছু মেহমান 6টা ছাগল তোফা দিয়ে গেছে। সাদকা খাওয়া আমাদের জন্য জায়েজ নয়, হাদিয়া খাওয়া আমাদের জন্য জায়েজ। বিবি গো যাও না, ও টাকা দিয়ে চলে যাচ্ছে কেন? এত রাগ। এখানে একজন থাকেন, কারণ আমার বিষয় হলো আমি কালেকশন করা বক্তা নয়। আপনারা ভুল করছেন, এনে আমি ওয়াজ করাবো। কথা বুঝতে পেরেছেন? আর আমার মুড নষ্ট হয়ে গেলে মুড তৈরি করতে সময় লাগে। আর ওয়াজ করতে গেলে, কালেকশন করতে গেলে ওয়াজ। বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। একটা সেদিন সংবাদ, হুজুর খবর থেকে নাক ফাটিয়ে গেছে। নাক ফাটলো কেমনে? তা যে আমার ছেলে আমার পাশে শুয়ে থাকে, ওই মার 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 করে করতে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। এই ফ্রি ফায়ার খেলো না, এটা বাচ্চাদের ব্রেনকে হ্যাক করার জন্য এই খেলা উঠেছে। এই দেখেন হুজুর আসছে, এবার আমি